আসসালামু আলাইকুম। আমি সাইমুল শওকত। আমি বাংলাদেশের সবচেয়ে বড় টিম বাইসাইকেল স্টান বয়েজের ভাইস প্রেসিডেন্ট। এটা মূলত বাংলাদেশ এই মুহূর্তে সবচেয়ে বড় টিম আছে। আর আমি স্টান রাইডিং করতে গেলে সবচেয়ে বেশি প্যারা খাইছি পুলিশের, কারণ আমরা একটু রিস্কি জায়গায় করি। তো আর আমরা সচরাচর এরকম খালি জায়গা পেতাম না। আমরা পেতাম একটু কোলাহল, যেখানে অনেক জোরে জোরে বাইক চালাইতো। সো ওই সব জায়গায় অ্যাক্সিডেন্ট হতো, যার কারণে পুলিশ আমাদের বারবার বের করে দিত। তো এভাবে অনেক গ্রাউন্ড হাত ছাড়া হওয়ার পর আমরা এখন উত্তরা দক্ষিণ নিয়ে প্র্যাকটিস করি মেট্রো স্টেশনের নিচে। আর সেকেন্ড ফলোয়ার্স আছে, আমাদের সরকার থেকে তেমন কোনো দিক নির্দেশনা নাই। আমরা বিভিন্ন স্পন্সরশিপ, বিভিন্ন সরকারের বিভিন্ন উদ্যোগের কারণে চ্যাম্পিয়নশিপ হয় না, যার কারণে আমাদের সাইকেল স্ট্যান্ডের ছেলেপেলেরা বিভিন্ন এখানে মেন রোডে উইলি মারতেছে, যার কারণে পাবলিক জিনিসটা খারাপভাবে নিতেছে। তো চ্যাম্পিয়নশিপ হলে জিনিসটা ছেলেদের সবার মাথায় থাকবে শুধু স্কিলের দিকে ফোকাস, কেউ অতটা ভিউর দিকে যাবে না, আমাদের ছেলেপেলে নষ্ট হবে না। সাইকেল স্ট্যান্ডে ঢুকলে আমরা একদিকে যেমন মাদক ছাড়া থাকতে পারতেছি, অন্যদিকে আমরা সুন্দরভাবে লেখাপড়া করতে পারতেছি, এই জিনিসটা কন্টিনিউ করতে পারতেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার নাম প্রত্যয়। আমি একজন এমটিভি ফ্রিস্টার অ্যাথলিট। আর বেসিক্যালি আমাদের প্রফেশনটা একটু ভিন্ন। আমরা গিয়ে সাইকেল দিয়ে বিভিন্ন রকম অ্যাক্রোবেটিক্স ট্রিক্স দেখাই। আর এটা আমি প্রায় আজকে 3 বছরের মতো করি। আর গিয়ে এর পাশাপাশি আমি গিয়া সোশ্যাল মিডিয়াতে আমি অনেকগুলো ভিডিও আপলোড দিই আমার এই স্কিলগুলার। আমি ছোটোবেলা থেকে সাইকেল চালাতে খুব পছন্দ করতাম। তো আমার এলাকার কিছু বন্ধুরা ছিল, ওরা দেখতাম সামনের চাকায় উঠায় কোনোভাবে চালাতে, আমার দেখে অনেক সুন্দর লাগতো। তো আব্বুকে বললাম, অনেক কান্নাকাটি করার পর ক্লাস 5 আমার একটা সাইকেল কিনে দেয়। সাইকেল কেনার পর আমি ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে বাংলাদেশে কয়েকজন এই লাইনের কিংবদন্তি বা লেজেন্ড, RS ফাহিম ভাই, HR হৃদয় ভাই, শারিয়ার ভাই, এদেরকে দেখে মূলত আমাদের এই স্টান্ট ক্যারিয়ারে আসা, আমার স্টান্ট দিকে আসে। তারপর আস্তে আস্তে যখন বুঝলাম, তারপর ইন্ডিয়ায় 2জন রাইডার, অভিষেক সিং আর আকাশ প্রাসে, এই 2জনকে দেখে আরও ইন্সপায়ার হলাম। আর ওয়ার্ল্ড ওয়াইড কামিল, তো এরা বলতে পারেন বাংলাদেশের প্রত্যেকটা সিনের প্রত্যেকটা রাইডারের ইন্সপায়ারেশন এরাই। সাইকেল চালাতে অনেক বেশি ভালো লাগতো আমার কাছে। তো দেন আমি ইউটিউব দেখতাম, ইউটিউবে, এবং কি আমার আব্বুর ট্রান্সফারের কারণে আমি একটা শহরে শিফট হই। ওখানে যাওয়ার পরে দেখলাম যে বিকালবেলা অনেক বড় বড় ভাইরা তারা গিয়ে তাদের সাইকেল দিয়ে নর্মালি চালাচ্ছে না, বিভিন্ন ধরনের ট্রিক্স করে দেখাচ্ছে। তো এটা দেখিয়ে আমারও ইচ্ছে হলো যে ওরা যেহেতু পারবে, আমি একবার ট্রাই করে দেখি, আমি হয়তো পারবো। তো দেন আস্তে আস্তে আমি একটা সাইকেল নিই বাসায় বলে, অনেক চিল্লা ফালার পরে নেওয়ার পরে আস্তে আস্তে ট্রাই করতে করতে আজকে 3 বছর আমার মোটামুটি একটা আয়ত্তে আসছে এই সব স্কিল। যারা যারা প্রফেশনাল লেভেলের স্টান্ট করি, তারা অলওয়েজ চেষ্টা করি হেলমেট, গ্লাভস, সেফটি সহকারে স্টান্ট করতে। আমাদের স্পোর্টসটা রিস্কের, ঠিক আছে, কিন্তু আমরা এই রিস্কটাকেই মনে করেন সেফটির সাথে করি এবং কি মানুষকে এন্টারটেইন করার চেষ্টা করি। আর আমার স্টান্ট করার মেন রিজন কি বাইরের দেশের সবাই করে, তো অ্যাজ আ বাঙালি হিসেবে আমিও চাই যে আমাদের বাংলাদেশেও বাইরের দেশের মতনই ঠিক এরকম স্কিলফুল একটা গেম যেন আরও বেশি ডেভেলপ হয়। এই জন্য মূলত আমার স্টান্ট করা। এগুলো নিয়ে অনেক চ্যাম্পিয়নশিপও হয়েছিল, 2016, 15, তারপর আবার 2017 সালে চ্যাম্পিয়নশিপ হয়েছিল। বাট বর্তমানে গত 7-8 বছর ধরে কোনো চ্যাম্পিয়নশিপ হয়নি। বাট রিসেন্টলি এই বছর একটা চ্যাম্পিয়নশিপের হওয়ার কথা আছে। আর তার পাশাপাশি অনলাইনে প্রত্যেক বছর বিভিন্ন ধরনের চ্যাম্পিয়নশিপ হয়ে থাকে, আমি ওগুলোতে পার্টিসিপেট করছি। আর গিয়ে গত বছর রাজশাহীতে 2024 সালে আর কি একটা চ্যাম্পিয়নশিপ হয়েছিল ছোট করে, ওটাতে আমি গিয়া অল বাংলাদেশে 5th হয়েছিলাম।
বাংলাদেশে মূলত বিশেষ করে ঢাকায় ওই লেভেলের গ্রাউন্ড নাই যেখানে আমরা নিরিবিলি প্র্যাকটিস করতে পারবো, কারণ আমাদের এটা যেহেতু অনেক রিস্কি আর একটা বলতে পারেন ডেঞ্জারাস একটা গেম, দ্যাটস আমাদের একটা ফাঁকা এরিয়া হলে বেশি ভালো হয়। অল ওভার আমার সাইকেলের কস্টিং প্রায় 50 আপ। এই সকার আমি মনে হয় কয়টা 3টা থেকে 4টার মতো সাইকেল চেঞ্জ করছি। বাংলাদেশে হচ্ছে আমার ফেভারিট স্টান্ট রাইডার হচ্ছে এচআর হৃদয়, সে হচ্ছে আমার টিমেরই প্রেসিডেন্ট। আর যদি ইন্ডিয়ায় দেখি, ইন্ডিয়া হচ্ছে আমার দুজন, এক হচ্ছে আকাশ প্রসাদ আর একটা হচ্ছে অভিষেক সিং। যেহেতু আমাদের এখানে এই সাইকেল স্ট্যান্ডের কোনো ইনস্টিটিউট, একাডেমি বলেন, স্কুল বলেন, কিছুই নাই। তো আমি আশা করি যে সরকার থেকে যদি এরকম কোনো একটা পদক্ষেপ নেয় আমাদের জন্য, একটা ইনস্টিটিউট, তারপরে একটা ফাঁকা গ্রাউন্ড যেখানে আমরা রিল্যাক্সে প্র্যাকটিস করতে পারবো, তো ওরকম যদি একটা সাপোর্ট দেয় তাহলে কিন্তু অনেক বেশি ভালো হয়। বিশেষ করে একটা গ্রাউন্ড হলে আমাদের অনেক বেশি ভালো হয়। আমাদের দেখে যদি কেউ শিখতে চান অবশ্যই আমাদের বাইসাইকেল স্টান্ট বয়েজ বিএসবি একটা ফেসবুক পেজ আছে, ওইখানে মেসেজ দেবে, অথবা আমার আইডি সাইমুন শওকত, এখানে মেসেজ দেবেন, অথবা সরাসরি শুক্রবার সকালবেলা এখানে চলে আসবেন। আমরা সবাইকে শিখে আমরা হচ্ছে আমাদের টিমে ঢোকার জন্য সর্বপ্রথম লাগবে হেলমেট, জুতা, গ্লাভস, কারণ আমরা প্রপার সেফটি ইউজ করে স্টান্ট করি, যাতে এই গেমটা এমনি অনেক রিস্কি, যাতে যদি বাইচান্স কোনো অ্যাক্সিডেন্ট হয় খুব একটা ক্ষতি না হয়। সরকার থেকেও খুব বড় একটা লেভেলে আমাদের চ্যাম্পিয়নশিপ করবে 2019 সালে, বা সরকার উদ্যোগ নিয়েছিল, কিন্তু কিছু গাফিলতির কারণে সরকার ওই উদ্যোগটা আর নেয় নাই। সাইকেল ফেডারেশনের কাছে বারবার গেলেও কিন্তু আমাদের এই সেক্টরের ছেলেদের একটু হচ্ছে রাস্তাঘাটে উইলি মারা, যেখানে সেখানে উইলি মারা, দেখতে জিনিসটা দৃষ্টিকটু লাগে, যার কারণে হচ্ছে সরকার সাইকেল ফেডারেশন তেমন একটা উদ্যোগ নিতে চায় না আমাদের জন্য। তো আমি বলবো যারা এই সেক্টরে আসছেন তাদেরকে বলবো একটা খালি জায়গায় অবশ্যই প্র্যাকটিস করবে, হেলমেট পরে প্র্যাকটিস করবেন, যাতে সাধারণ মানুষও আপনাদের সাপোর্ট করে, আপনাদেরকে হেল্প করে স্টান্ট করতে, এই স্পোর্টসটা নিয়ে আগে যেতে।